হ্যালো বন্ধুরা, সাউন্ড মাস্টার শুভা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আবার একটা অ্যাম্পলিফায়ার রেডি করব, তার ভিডিও নিয়ে এলাম। এতে শুধু দেখতে হবে অ্যাম্পলিফায়ার কানেকশান বা ছোট্ট করে অ্যাম্পলিফায়ার টেস্টিং, পুরো রেডি করে একদম সাউন্ড টেস্টিং অবধি দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক। এই দেখতে পাচ্ছ ফ্যানগুলো লাগানো হয়েছে, আর এখানে টার্মিনাল লাগানো হয়েছে। পুরো হাই অ্যাম্পিয়ারের টার্মিনাল দিয়েছি, নাহলে লোড নেবে না। আর এখানে ফ্যান। এবারে বসাবো একটা একটা জিনিস। এটা দেখতে পাচ্ছি আমি ছাঁদাগুলো করে নিয়েছি মাপ নিয়ে। এই একটা মডিউল এখানে বসানো হবে, একটা এই যে মডিউল আছে এটা এখানে বসানো হবে। আর এই যে ক্যাপাসিটার রয়েছে 10,100 ভোল্ট দেখতে পাচ্ছ, এটা ঠিক এইভাবে বসানো হবে। ট্রান্সফর্মারটা এইভাবে বসানো হবে, দেখতে পাচ্ছ বড় ট্রান্সফর্মার রয়েছে একদম, আর প্রচুর ওয়েট ট্রান্সফর্মারটা, তাই এটা স্কিপ করে আমি আনলাম ভিডিওটা। আর এইখানে বসানো হবে এই যে নাসা কোম্পানির ব্যাস্টাবিল বোর্ড, ঠিক এই জায়গাটাই সব একদম কাটিং ছাঁদা করা আছে। এরকমভাবে এটা কাজ রেডি করব। এটা বসিয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি, তারপরে কানেকশান করব, কানেকশানটাও দেখাবো কীরকম করে কানেকশান হবে। সামনের লুকটা ঠিক এইভাবে রেডি হচ্ছে। এখানে পাওয়ার সুইচ দিব, এখানে একটা ডিপিডিটি হবে, ব্যাস মিড ট্রাভেল, ব্যাস মিড ট্রাভেল, মাস্টার ভলিউম আর ভিউ লাইটের জন্য দেখতে পাচ্ছ নাট লাগানো হয়ে গেছে, বসাবো এইখানটায়। আর এখানে ফিউজ দেবো, এসি ফিউজ। চলো দেখতে থাকো, আমি আগে কানেকশান করে নিই, আগে সকেটটা আগে লাগিয়ে নিই। এই দেখতে পাচ্ছ মডিউলগুলো বসিয়ে নিয়েছি, এদিকে একটা টাইট করেছি, এদিকে একটা টাইট দিয়েছি। আর এই যে এটার কানেকশানটা করেছি, এবারে প্রথমে এই দিকটা কানেকশানটা করে নিই, কারণ এই ট্রান্সফর্মার বসিয়ে দেওয়ার পর এখানটা তাতাল মানে কাজ করতে অসুবিধা হয়, তাই এটা বসিয়ে নিয়েছি আগে। এই দেখতে পাচ্ছ এখান থেকে 3টা তার, আর এই যে একটা পাইপ ব্যবহার করেছি। এটার কারণ আমি অনেক দিন বলিনি, আজ বলছি। যারা দেখছো অবশ্যই কাজ হবে ভিডিওগুলো ফুল দেখলে, কি কারণে কোনটা ব্যবহার করা হয় বলছি। এইখানটায় থাকে আমার এসি সুইচ, এইখানটার নিচে যে যদি তারটা যায় তার একটা হামিংয়ের প্রবলেম আসতে পারে। আর অনেকেই জানো যাদের একটু এক্সপিরিয়েন্স আছে যে এসি লাইনের কাছে যে ইনপুট লাইন বা যে কোনো লাইন ডিসি লাইন রাখলে একটা হামিং আসে এসির সামনে থেকে, তাই এখানে একটা মোটা পাইপ ব্যবহার করা হয়েছে। আর এই যে ব্যাস্টাবিল বোর্ডটা ব্যবহার করা হয়েছে নাসা কোম্পানির। আরেকটা বন্ধুরা এখানে কিন্তু একটা হাইগেন সার্কিট বসানো হবে, সেটা আমি দেখাচ্ছি না, বসিয়ে দেখাবো। এর কানেকশানটা আমি একটু দেখিয়ে দিই। আমি একটা অন্য সার্কিটে দেখাচ্ছি। এই দেখো আমার কাছে একটা সার্কিট আছে, যেটা এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো এটা এমন এদিক থেকে যদি ধরি 1 2 3, আমি এটা বসিয়ে দিচ্ছি। মানে এটা 1 নম্বর। বাঁ দিক থেকে যদি ধরি 1 2 3 মিডলেরটা, তেমন ভলিউম কানেকশানটা হবে তখন কীরকম, এইটা হচ্ছে তোমার 1 নম্বর হবে বাঁ দিক থেকে এরও। এটা হচ্ছে 1 2 3, ভলিউমটা ওরকমই কানেকশান হবে, ঠিক যেরকম বসিয়েছি। আর এখান থেকে তারগুলো ঠিক সেরকমই কানেকশানটা চলে আসবে, দিলেই ঠিক হয়ে যাবে। নাহলে অনেক সময় উল্টো দিকে ঘুরালে তখন দেখবে বাড়ছে, আর সোজা দিকে ঘুরালে সাউন্ড কমছে, এরকম টাইপের হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এর কানেকশানটা করে নিয়েছি। কানেকশানটা আমি একটু বলে দিই। এই যে সাপ্লাইটা গেছে 55 055 সাপ্লাই, এটা এই যেখানে রেকটিফায়ার রয়েছে এসি, এই যে দেখতে পাচ্ছ দুটো লেখা রয়েছে, দুটো লাল দু সাইডে দিয়েছি। আর ওই যে দেখো মাঝখানটা জিএনডি আছে, সোজাসুজি দেখো গ্রাউন্ড, ওইটাতে কালো যে তারটা আছে ট্রান্সফরমার, ওই তারটা দিয়েছি। আর ঠিক এরকমই কানেকশান হবে, দু সাইডে এসি, মাঝখানে গ্রাউন্ড। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এর কানেকশানটা করে নিয়েছি। কানেকশানটা আমি একটু বলে দিই। এই যে সাপ্লাইটা গেছে 55 055 সাপ্লাই, এটা এই যেখানে রেকটিফায়ার রয়েছে এসি, এই যে দেখতে পাচ্ছ দুটো লেখা রয়েছে, দুটো লাল দু সাইডে দিয়েছি। আর ওই যে দেখো মাঝখানটা জিএনডি আছে, সোজাসুজি দেখো গ্রাউন্ড, ওইটাতে কালো যে তারটা আছে ট্রান্সফরমার, ওই তারটা দিয়েছি। আর ঠিক এরকমই কানেকশান হবে, দু সাইডে এসি, মাঝখানে গ্রাউন্ড। তারপরে দেখতে পাচ্ছ যে 10,100 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে 4 পিস। এটা সাপ্লাই রেডি হয়ে প্লাস মাইনাস রেডি হয়ে সোজা চলে যাচ্ছে এই যে সাপ্লাই, এখানে এদিক দিয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ভিসিসি মাইনাস, আর এদিকে রয়েছে ভিসিসি প্লাস, আর মাঝখানে একটা জিএনডি।
আর এইখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, এগুলো ডিসচার্জ ক্যাপাসিটারকে ডিসচার্জ করবে, মানে চার্জের কিন্তু একদিন মানে সাপ্লাই লাইন দিয়ে দিলে এর মিনিমাম একদিন ধরে রাখার ক্ষমতা আছে বা তারও বেশি, সেটা যাতে না থাকে তার জন্য ওইগুলো লাগানো রয়েছে। আর হাই ভোল্টেজ হয়ে যাবে এতে লাইন গেলেই, কারণ এটার 100 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে। আর কাজ দেখতে পাচ্ছ, যারা কাজ করবে এরকমই ক্লিপটা ব্যবহার করতেই হবে, কারণ তারগুলো তাহলে সাইডে বেশ গোছানো থাকবে। এই হচ্ছে বোর্ড, এখান থেকে আমি দিয়ে দিয়েছি এই যে স্পিকার আউট, নিচে রয়েছে প্লাস মাইনাস যেটা দেখিয়েছিলাম আগে, সোজা টার্মিনালে চলে গেছে একদম। আর এটা একটা মাইনাস থেকে মাইনাস শর্ট করে দিয়েছি, এরও কাজ আছে। প্লাস এর ভেতরে একটা জিনিস লাগিয়েছি ট্রান্সফরমার ভেতরে, সেটা আমি দেখাবো পরের ভিডিওতে, সব কিছু একটা ভিডিওতে দেখাচ্ছি না। বা এরও সাপ্লাই রেডি করা আমি সব কিছু দেখাবো আরও ভিডিওতে, একটা ভিডিওতে সব দেখাচ্ছি না। এতটা কানেকশান দেখালাম, এবার বাকিটা এর কানেকশানটা দেখে মানে করে নিই তারপর দেখাবো। আর ভিডিওটা স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ ফোনটা ধরে রাখার আমার কেউ নেই বা রাখার জায়গাও নেই, তাই স্কিপ করে করে রেডি করার পর পর দেখাচ্ছি। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। চলো এবার আগে এসি ফিউজটা লাগিয়ে নিই, এই যে এইখানটায় লাগাবো এসি ফিউজ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় রেডি হয়ে গেছে, ভেতরটা দেখিয়ে দিই আরেকবার। দেখতে পাচ্ছ ফিনিশিং করে কাজ করে নিয়েছি একদম। আর অনেকে আমাকে এই যে পাইপটার ভেতরে কানেকশানটা, এটা আমি কেন করেছি এটা একটা প্রশ্ন করেছিলাম, অনেকেই মোটামুটি রিপ্লাই করেছে। আমি এটার মেন কারণগুলো বলে দিই। একজন তাও বলেছে মোটামুটি যে ট্রান্সফরমার একটা নয়েজ বা এই যে এসি লাইনের যে নয়েজ এটা কিন্তু থাকবেই, তার জন্যই পাইপটা অ্যাড করা, যাতে না কোনো নয়েজ থাকে, অ্যাম্পলিফায়ারটা নয়েজ ফ্রি করার জন্য। আর কোয়ালিটি খুব সুন্দর রয়েছে, আর দেখতে পাচ্ছ কাজও খুব সুন্দর করা রয়েছে। আর এই যে ভিউ লাইটগুলো, এগুলোর আমি কিন্তু একটা কাজ দেখাবো, কিন্তু অনেক কিছু এগুলো চেঞ্জ করতে হয়। এই দেখতে পাচ্ছ অনেকগুলো খুলে আমার মতো নতুন করে লাগাতে হয়েছে, নাহলে দুটো তিনটে করে ডট উঠে, তার জন্য এটা কিছু চেঞ্জ করে, যেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে ভিউ লাইটগুলো কীভাবে ঠিক করা যায়। আর এর কানেকশানটা তো আগে একটা ভিডিওতে বলেছিলাম, এটা ঠিক দেখা যাচ্ছে না। এর হচ্ছে নিচের যে দুটো পিন, 6টা পিন হয় নিচের সবার দুটো পিনে, এর আউটপুটটা যে এখানে দিয়েছি। আর এর মিডল পিন থেকে বেস টেবিল বোর্ডকে চলে গেছে। আর উপরের পিনে পেছন থেকে ইনপুট যে আসবে ওখান থেকে, উপরের পিনে থাকলে কী হবে, নামালে তখন উপরেরটা কাজ করলো, আর তুলে দিলে নিচের পিনে যেটা আছে তখন সেটা কাজ করবে। চেঞ্জার যাকে বলে এটা। আর এই হচ্ছে সিস্টেম ভেতরের, এর মধ্যে যদি কিছু জানার থাকে অবশ্যই বলবে আমাকে। আর কানেকশান তো আমি দেখিয়ে দিয়েছি আগে কীরকম হয়েছে। আমি এটা একটু ছোট্ট করে সাউন্ড টেস্ট করব। একটা বক্স আছে, এটার মধ্যে আমি টেস্ট করছি নিচে, মশলাটা দিচ্ছি ছোট্ট করে। আমি দেখতে পাচ্ছি দূরে বক্সটা রাখা আছে, এটা 12 ইঞ্চি 150 ওয়াট, এরকমই পুরোনো স্পিকার লাগানো আছে। আমি এটাও চালাবো ওটাও চালাবো, এটাতে ওটা দেওয়া আছে বারেকটাতে। এটা চালাচ্ছি, দেখো চলছে না পিছনে মনে হয়। আজকের মতো ভিডিও এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অবশ্যই সবাই ভালো থাকবে।